আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল হাজ্জের 14 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন এমন জান্নাতে যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে 14 নম্বর আয়াত থেকে দেখুন এর সরল অর্থ শব্দে শব্দে। ইন্না, ইন্না মানে কি ভাই? নিশ্চয়ই। আল্লাহ, আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইউদখিলু দাখিল করবেন, তিনি দাখিল করবেন। আদখালা মানে সে দাখিল করেছে, ইউদখিলু সে দাখিল করে বা করবেন। আমি দাখিল করব, উদখিলু, উদখিলু তুমি, তুদখিলু সে, ইউদখিলু আমরা, নুদখিলু তোমরা, তুদখিলু না তারা, ইউদখিলু না যে। নিশ্চয়ই আল্লাহ দাখিল করবেন আল্লাহ জি না যারা তারা, দোজহু আমানু, এক নম্বর ঈমান আনবে, সত্যিকার অর্থে ঈমান আনবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি। ওয়া আমিলু এবং আমল করবে, এবং তারা আমল করবে। দেখেন আমানা সে আমল করেছে বা করবে, আমানা, তারপরে আমানু মানে তারা, আবার আমিলু, আমিলু মানে তারা। ঠিক আছে, কি করবে? আসলিহাতি সৎকর্ম, সলিহাত সলিহাতি, এখানে দেখেন তা প্লুরাল এস, তা আসলিহাত তারা যারা সৎ আমল করবে, ঈমান আনবে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন কোথায়? আর জান্নাতে, জান্নাতে। প্রিয় মোহতারাম, কন্ডিশন কিন্তু দুটা, ঈমান আনতে হবে, সৎ আমল করতে হবে। আপনার ঈমান নাই, সৎ আমল করবেন, কোনো কাজে লাগবে না। মনে আছে তো যে আপনি যদি শূন্য 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 এরকম শত শত শূন্য দেন, সেই শূন্যের কোনো দাম নাই যদি সামনে একটা সংখ্যা না বসান। এক, মিনিমাম এক বসাতে হবে। অর্থাৎ এক হলো ঈমান আর শূন্য হলো গিয়ে আমল সলেহাত, তাহলে কাজ হবে। জি, এবার দেখুন আল্লাহ বলছেন সে জান্নাতিন তাজরি প্রবাহিত, মিন হতে তাহতিহা, তাহতা মানে পাদদেশে বা নিচে, হা মানে ওইটার, তার পাদদেশে প্রবাহিত কি? নহরের প্লুরাল আনহারু, নহরের প্লুরাল কি? আনহার, দ্য রিভার্স। রিভার্স, এই জান্নাতের কথা যখনই আসে তখনই রিভারের কথা আসে। যে কথাটা যে কোনো দেশের যে কোনো সিটি, নগরের দেখবেন যে সৌন্দর্য, বিউটি ফুটে ওঠে সেই নগরের মাঝ থেকে যদি নদী প্রবাহিত হয় আর সেই নদীতে ছোট ছোট বোট বা নৌযান চলে, তখন সেই শহরের সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি পায়। যেটা আপনারা যারা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি আছে, বড় বড় সুন্দর সুন্দর দেশ আছে, সেই দেশে আপনারা দেখতে পারেন। জি, আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন কি? ইন্না, নিশ্চয়ই, নিশ্চয়ই। প্রিয়মতা, মাঝখানে একটা কথা বলি, দেখুন এই আয়াতটার ভিতরে বেগুনি কালার কয়টা আছে? একটি, দুটি, তিনটি, অর্থাৎ তিনটা ফেল বা ভার্ব আছে এখানে। এখানে দেখেন হরফে জার কোথায় আছে? এই যে হরফে জার আছে, মিন। আবার দেখেন তাহতা, এই তাহতাটা কি ভাই? উঁচু নিচু, তারপরে ডানে বামে, এগুলো কি বলা হয়? মনে আছে তো? এগুলো বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। দেখুন এরপরেও ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার কি? এটা এসএম, 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 নাউন, নাউন, নাউন। আশা করি বুঝতে পেরেছেন। মা মানে যা কিছু, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এভাবে একটা আয়াতের ভিতরে আপনি এখন আস্তে 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 প্রত্যেকটা শব্দকে আপনি বুঝতে পারতেছেন। জি, আসলে এই আয়াতটার ভিতরে একটু ছোট্ট একটা কথা বলে নিই, না বললেই নয়। আসলে এই আয়াতটা কি, এখানে কেন আসছে? প্রিভিয়াস আয়াতের কথা তো আপনাদের মনে আছে
যে যাদের অবস্থা সেই যে মতলবী, ধান্দাবাজ, দোমনা যাকে বলা হয়, দুদুল্যমন ও দৃঢ় বিশ্বাসহীন মুসলমানদের মতো নয়, বরং যারা ঠান্ডা মাথায় খুব ভালোভাবে চিন্তা করে আল্লাহ, রাসূল ও আখিরাতকে মেনে নেওয়ার ফয়সালা করে, তারপর ভালো মন্দ যে কোনো অবস্থার সম্মুখীন হোক, সে বিপদের পাহাড় যদি তার মাথায় ভেঙে পড়ে এবং বৃষ্টি ধারার মতো যদি পুরস্কার ঝরে পড়ুক, সে সত্যের পথে এগিয়ে চলে। আল্লাহ তাদের কথাই বলছেন, তারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে আর খারাপ কাজ থেকে দূরে থেকেছে, সুতরাং আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করেছেন। আর এই সব শেষে যে আল্লাহ অসীম ক্ষমতার কথা বলছে, আল্লাহ যা খুশি তাই করেন, এ ব্যাপারে আল্লাহর ক্ষমতা অসীম ভাই। দুনিয়া আখিরাতে অথবা এই উভয় স্থানে তিনি যাকে যা চান তাই দিয়ে থাকেন, যার থেকে যা চান তিনি ছিনিয়ে নেন। তিনি দিতে চাইলে বাধা দেওয়ার কেউ নেই, না দিতে চাইলে আদায় করারও কেউ নেই, যেহেতু তিনি কাউকে হেদায়েত করেছেন আর কাউকে পথভ্রষ্ট করেছেন। তাই আয়াতের শেষে বলেছেন তিনি যা ইচ্ছা তাই করেন। এখন বলতে পারেন যায় আল্লাহ কাকে পথভ্রষ্ট করেন? পথভ্রষ্ট করে কাকে করে? যে আল্লাহ নাফরমানি করে তাকেই পথভ্রষ্ট করে দেন। যে পড়াশোনা করে রেজাল্ট ভালো রেজাল্ট তো সেই করে, আর যে পড়াশোনা করে সে ভালো রেজাল্ট করে না, এটাই বাস্তবতা। জি, পরে দেখুন আল্লাহ বলছেন, যে ধারণা করে যে আল্লাহ দুনিয়া ও আখিরাতে কখনো তাকে অর্থাৎ রাসূলকে সাহায্য করবেন না, সে আসমানের দিকে একটা রশি প্রসারিত করুক, তারপর তা কেটে দেখ অথবা দেখুক তার কৌশল অর্থাৎ আল্লাহর কৌশল তার আক্রোশ দূর করে কিনা। জি, খেয়াল করেন, মান মানে কে, যে বা যারা, তারা, হুইবার, এটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন, মনে আছে তো? আল্লাজি, আল্লাতি বা আল্লাজিনা, তারপরে মান মানে কে যে, বা মা মানে যা কিছু, এগুলো সব হলো রিলেটিভ প্রোনাউন। হুইবার কানা হয় ইয়াজুন্নু ধারণা করা, যে ধারণা করে যে, আন মানে যে বা দ্যাট, লাং মানে নেভার মানে কখনো না, ইয়াংসুরু মানে সাহায্য করে, সে সাহায্য করে। দেখেন নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। দেখেন আংসুরু, তাংসুরু, ইয়াংসুরু, নাংসুরু। ইয়াংসুরাহু তাকে সাহায্য করবেন না আল্লাহ, যে ধারণা করে যে আল্লাহ রাসূলকে সাহায্য করবে না। ফিল হায়াত, দেখেন ফিল দুনিয়া ওয়াল আখিরাতে, এই আখিরাতে এবং দুনিয়ায় যে ধারণা করে যে আল্লাহ তার রাসূলকে সাহায্য করবে না, এটা সেই কাফের মুশরিকদের কথা। তারা তো মনে করছে যে আল্লাহ রাসূল কি, সে তো গরিব, সে মিসকিন বা সে অসহায়, তার ক্ষমতা নাই, প্রভাব প্রতিপত্তি নাই, তার পাওয়ার নাই, সে আল্লাহ সাহায্য যেভাবে বলে থাকে, এরকম তারা এই কথাগুলো বলতেছে। যাই সামনে যাই, আল্লাহ বলছে তাহলে কি করো, ফাল ইয়ামদুদ মাদ্দা থেকে আসছে, সে প্রসারিত করুক। দেন লেট হিম এক্সটেন্ড বিসাবাবিন, একটা রশ্মি, আর রৌফ ইলা সামা, ইলা মানে দিকে, আর সামা ই আকাশের দিকে, ইলা কি হরফে জারের পরে এসএম আসছে, শেষ জের আসছে, সামাই সুম্মা, এরপরে কি করুক, ইল কতা, মূল শব্দ কতা মানে কেটে দেখ, সে লেট ইট কাট অফ, সে আসমানের দিকে একটা রশি প্রসারিত করুক, তারপর সেটা কেটে দেখ। জি, এবার কি বলছেন, এরপরে ফাল ইয়ানজুরু, নজর দেখ, নজর, এরপর সে একটু নজর দেখ, খেয়াল করুক, দেখুক, হাল মানে যা বা আছে কি, ইউজ হিবান্না দূর করে, উইল রিমুভ কায়দা কি ভাই, কৌশল, প্ল্যান, বাংলায় বলি অনেক কায়দা কানুন তো জানো তুমি, হ্যাঁ, হু মানে তার কৌশল, মা মানে যা, এই যে মা আসছে, মাটা কি ভাই, রিলেটিভ প্রোনাউন, মান বা মা রিলেটিভ প্রোনাউন। ইয়াগিজু আক্রোশ, অথবা দেখুক তার কৌশল, তার আক্রোশ দূরে কিনা। যার প্রিয় মতো এই আয়টার ভিতরে কি বুঝলেন বলেন তো, বলতে পারেন? এর আগে একটু চলে যায় বেগুনি কালার, দেখুন বেগুনি কালার মানে কি, ফেল বা ভার্ব। নজর, সে নজর দিয়েছে। ভাই দেখেন এখানে নজর কথাটা আমরা বাংলায় ব্যবহার করি,
আবার দেখেন কায়দা, কায়দা মানে কৌশল, এটা আমরা বাংলায় ব্যবহার করি। এরকম অনেক শব্দ আছে কোরআনের, প্রায় 300-র অধিক শব্দ যা আমরা বাংলায় ব্যবহার করতেছি অহরহ। তাই কোরআন শিখতে কত শব্দ লাগে ভাই বলেন তো? সে ৭৮,০০০ প্লাস শব্দের ভিতরে মাত্র ২,০০০ শব্দ ঘুরে ফিরে আসতেছে, আর ২,০০০ শব্দের ভিতরে মাত্র ১,০০০ শব্দ দুই একবার আসছে, সেটা শেখার দরকার নাই। কিন্তু বাকি ১,০০০-এর ভিতরে দেখুন প্রায় ৩০০-র অধিক শব্দ আমরা বাংলায় ব্যবহার করি, বাকি ৬০০ থেকে ৬৫০ শব্দ আছে যেগুলো কোরআনে ওই যে ৭৮,০০০-কে কভার করেছে। তো কোরআন শিখতে পারে বেশি শব্দ দরকার নেই, এই জন্য লেগে থাকি, ইনশাআল্লাহ শিখতে পারবো। জি, আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন মত আছে, বিভিন্ন তাফসীরকারদের ব্যাখ্যায় বিভিন্ন মত চলে আসছে। যেমন ১ নম্বরে হলো গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এর অর্থ হচ্ছে যে যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তাকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবেন না, সে ছাদের গায়ে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করুক। এটা তাফসীর ইবনে কাসিরে আসছে। আবার ২ নম্বর ধরেন আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম বলেন যে এর অর্থ এই যে ব্যক্তি মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবেন না, সে কোনো দড়ির সাহায্যে আকাশে যাবার ও সাহায্য বন্ধ করার চেষ্টা করে দেখুক। আবার ৩ নম্বরে আরেকটা মত আসছে যে মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবেন না, সে আকাশে গিয়ে ওহির সূত্র কেটে দেওয়ার ব্যবস্থা করুক। আবার আরেকটা মত আসছে যে মনে করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবেন না, সে আকাশে গিয়ে তার রিজিক বন্ধ করার চেষ্টা করুক। আবার আরেকটা মত আসছে যে মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করবেন না, সে নিজের ঘরে গিয়ে দড়ির সাথে ঝুলিয়ে নিজে আত্মহত্যা করুক। কারণ যে জীবনে আল্লাহর সাহায্য নাই সেই জীবনের কল্যাণ নাই। এরকম বিভিন্ন মত আসছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই মানুষকে বুঝাতে চাচ্ছেন। জি, এরপরে দেখুন আল্লাহ বলেন একদম ধ্রুব সত্য কথা, এভাবেই আমি সুস্পষ্ট আয়াত রূপে তা মানে কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। আল্লাহ অনেক উপমা দিয়ে, অনেক ঘটনা দিয়ে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন। আর আল্লাহ নিঃসন্দেহে যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম, এই সেই অন্যতম আয়াত, যে আয়াতের রহমতের চাদরে আল্লাহ আমাদেরকে ঢেকে দিয়েছেন। আমাদেরকে এই আয়াত, এই কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা করে আমাদেরকে আল্লাহ বোঝার, শোনার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এক প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। ওয়া মানে আর, কাজালিকা, কাজালিকা মানে এমনিভাবে, দাস ইংরেজিতে বলা হয়, অনেকবার আসছে কাজালিকা কথাটা। আংঝালনা, আমরা নাজিল করেছি। আংঝালা, সে নাজিল করেছে। আংঝালু, তারা নাজিল করেছে। আংঝাল তু, আমি নাজিল করেছি। আংঝাল তা, তুমি। আংঝাল না, আমরা নাজিল করেছি। হু মানে এইটা, হু মানে কোনটা ভাই? এইটা, ইট। ইট মানে কোনটা? কোরআন। এভাবেই আমরা এই কোরআনকে নাজিল করেছি বিভিন্ন আয়াতের উপমা দিয়ে। যেমন সূরা ইমরানে আপনার একটা আয়াত পাচ্ছেন না, 100 কত 2 না 3 এর মতো মনে আসছে না, তা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আর তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। সেখানে বলছে আল্লাহর রশি। আল্লাহর রশি কি ভাই? এই কোরআন। আল্লাহ রশি হলো কোরআন। কোরআনকে শক্তভাবে ধারণ করতে বলছে, পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করছেন। তো যাই হোক, কাজালিকা নাজ্জাল আনজালনাহু, আমরা এটাকে নাজিল করেছি এই আয়াতিন, আয়াত রূপে। এক একটা আয়াত রূপে। আয়াতের ব্যাপক অর্থ আছে। আয়াত হলো বর্ণনা, আয়াত হলো ঘটনা, আয়াত হলো মুজেজা। আয়াতের অনেক অর্থ আছে, বিভিন্ন ঘটনা, মুজেজা, উপমা, আদেশ, নিষেধ, সব কিছু আয়াতের মধ্যেই আপনার অর্থ মিন করে। বাইয়িনাতিন, সুস্পষ্ট, ক্লিয়ার। বাইয়িনাত একদম ক্লিয়ার, ক্রিস্টাল ভাই, এখানে কোনো ঘোজামিল নাই। আল্লাহ সব কিছু খুলে খুলে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আর কি বলছেন আল্লাহ? ওয়া আন্না, ওয়া মানে আর, আন্না নিশ্চিত যে আল্লাহ, আল্লাহ, আর নিশ্চয়ই আল্লাহ
ইয়াহদি হেদায়েত দান করেন, মান মানে কে যে বা যাকে তাকে, ইউরিদু তিনি ইচ্ছা করেন, হি ইন্টেন্টস, আর আদা সে ইচ্ছা করে, ইউরিদু সে ইচ্ছা করে বা করবে, হাদা সে হেদায়েত করেছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে। প্রত্যেকটা জিনিসে কিন্তু অতীতকাল আছে, বর্তমান কাল আছে। দয়া করে দ্বিতীয় পার্টে গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখবেন। আপনারা চলে যায় না ভাই, অনেক ভাই বোনেরা আপনারা এই ক্লাসে সাবস্ক্রাইব করেছেন, প্রায় দেখলাম যে 60,000-এর উপরে আপনারা সাবস্ক্রাইব করেছেন। এখনও সাবস্ক্রাইব করা আছে, যদি আনসাবস্ক্রাইব হতো তাহলে তো 60,000-এর নিচে চলে আসতো। এখনও সাবস্ক্রাইব করা আছে, কিন্তু এর মধ্যে নিয়মিত কতজন আপনার ক্লাস দেখছি ভাই? হার্ডলি 2000-ও হচ্ছে না প্রতিদিন, 1500 বাস, প্লাস মাইনাস বা এর কিছু কম। তারপরেও আবার এই ক্লাসটা আমরা কতক্ষণ দেখি? ক্লাসটা তৈরি করতে তো 4-5 ঘন্টা, 6 ঘন্টা সময় লেগেছে। 30 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি কোরআনটা। দেখেন অ্যাভারেজ ডিউরেশন কত আসতেছে, মাত্র 7-8-10 মিনিট। এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আল্লাহ কাকে হেদায়েত করবেন বলেন তো? হেদায়েত তো পেতে হবে, আপনাকে তো সময় ব্যয় করতে হবে হেদায়েত পেতে হলে। এই জন্যই আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেবে। কাকে দিবেন? যিনি আল্লাহর এই দিনের পথে লেগে থাকবেন তাকেই দিবেন। কিন্তু ভালো স্টুডেন্ট যারা আছেন তারাই কিন্তু ভালো রেজাল্ট করবেন। আর ভালো স্টুডেন্ট হতে হলে খুব বেশি ভালোভাবে পড়াশোনা করতে হবে। আপনারা জানেন যে ভালো স্টুডেন্ট কারা? যারা 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়াশোনা করে, যারা এসএসসি এইচএসসি ভালো রেজাল্ট করতেছে, চিন্তা করেন, তাদের জিজ্ঞেস করেন। যারা স্টান করে বোর্ডে ভালো রেজাল্ট করে, তারা কত ঘন্টা পড়ে? তা আপনি আমি কত ঘন্টা এই সময় ব্যয় করতেছি, একটু চিন্তা করেন। তাহলে আমরা রেজাল্ট পাবো, তাহলে আমরা হেদায়েতের ফয়সালা পেয়ে যাব, কে হেদায়েত পাবে কি পাবে না। জি, এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে, যারা সাবী, খ্রিস্টান ও অগ্নিপূজক এবং যারা মুশরিক হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু সম্যক প্রত্যক্ষকারী, সত্য কথা। জি, দেখুন ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে যারা, তারা আমানু ঈমান এনেছে। দেখুন আল্লাহ জিনা, এটা কি ভাই? রিলেটিভ প্রোনাউন। কি রিলেটিভ প্রোনাউন? আল্লাহ জিনা যারা, তারা। ক্লিয়ার? এবারে আমানু ঈমান এনেছে, ওয়াল্লাহ জিনা নাম্বার 1, একটা হচ্ছে এক গ্রুপ যারা ঈমান এনেছে, আমরা। আর ওয়াল্লাহ জিনা আর যারা হাদু ইহুদি হয়েছে, ওয়ার জিউস, ওয়া সাবিইন যারা সাবি হয়েছে। এরপরে কি? ওয়ান নাসারা যারা নাসারা হয়েছে, খ্রিস্টান হয়েছে। আপনারা জানেন যে এখনও দুনিয়াতে ইমানদার, পক্ষান্তরে দুনিয়াতে এখনও আছে ইহুদি আছে, সাবি আছে, খ্রিস্টান আছে। আর কারা? আর হলো ওয়াল মাজুসা অগ্নিপূজক। আর কারা? ওয়াল্লাযিনা আর যারা আশরাকু শরিক করেছে, যাকে পলিথিস্ট বলা হয়, মুশরিক হয়েছে। আল্লাহ বলছেন যে এই যে বিভিন্ন জাতিতে জাতিতে বিভক্ত হয়েছে, এই সকল যারা আছে, ইন্না নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইয়াফসিলু, ইয়াফসিলু ফাসালা, ফাসালা ফয়সালা করে দিবেন। ভাই বাংলা বলি না, ফয়সালা করেন ভাই, আমার এই ব্যাপারটা একটু ফয়সালা করে দেন। ইয়াফসিলু তিনি ফয়সালা করবেন, বাইনা মানে বিটুইন, হুম মানে তাদের, তাদের মাঝে, তাদের মাঝে তিনি ফয়সালা করে দিবেন। কবে? ইয়াউম, ইয়াউম মানে দিন, আল কিয়ামাত কিয়ামতের দিনে সেদিন ফয়সালা হবে। কিয়ামতের দিনে আল্লাহ ফয়সালা করে দেবেন। প্রিয় মুহতারাম, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে অগ্নিপূজক, কে মুশরিক, কোনটা সত্য, সব কিন্তু আল্লাহ সেদিনকে ফয়সালা করে দেবেন। যাই হোক প্রিয় মুহতারাম, আমি বারবার বলি শব্দগুলো খেয়াল করেন। এখন অনেক শব্দ চলে আসছে। যেমন ইয়ম, ইয়ম মানে দিন, এটাকে কি বলবেন ভাই?
অ্যাডভার্ব অফ টাইম নাকি? অ্যাডভার্ব অফ টাইম বলবেন না? জি, অবশ্যই বলবেন। এভাবে আপনারা আস্তে 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 কিন্তু বুঝতে পারতেছেন প্রত্যেকটা আয়াতের শব্দগুলো, অর্থগুলো। জি, এরপর আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি শাইইন, সব কিছুর উপরে, শাহিদুন, প্রত্যক্ষকারী, উইটনেস। আল্লাহ সব কিছু ভালো করে দেখতেছেন, বুঝতেছেন। এই ব্যাপারে বলে কিন্তু আল্লাহ সব থ্রেড দিচ্ছেন। ভাই এই আয়াতটা কিন্তু থ্রেড দেওয়া, আসলে আমাদের বোঝার চেষ্টা করতে হবে, এগুলো আমার কান লাগাই শুনতে হবে, বুঝতে হবে। আপনারা জানেন যে এই আয়াতটা সেই পূর্ববর্তী আয়াতসমূহের ধারাবাহিকতা নাজিল হয়েছে। যেমন সেই পূর্ববর্তী আয়াতে ধারাবাহিকতায় বলা হয়েছিল যে যারা আকীদা বিশ্বাসে দুদুল্যমান তারা ক্ষতিগ্রস্ত হবে। তখন প্রশ্ন হতে পারে যে তাহলে অন্য ধর্মাবলম্বীদেরও কী অবস্থা হবে? তাই কিন্তু এই বিধানটা জানিয়ে দেওয়া হচ্ছে, তাদের কি হবে সেটা টের পাবে সেই কিয়ামতের ময়দানে। আসলে প্রাচীন যুগে আপনার সাবি যে কথাটা আসছে প্রিয় মহতারাম, সাবেই, প্রাচীন যুগে কিন্তু সেই সাবেই নামক এক জাতি ছিল। তারা কি করছে? সেই সাবেইরা ভাই আপনার দুইটা সম্প্রদায় পরিচিত ছিল। তাদের একটা ইয়াহিয়া আলাইহিস সালামের অনুসারী ছিল। তারা ইরাকের উচ্চভূমিতে বিপুল সংখ্যায় বসবাস করত। ইয়াহিয়া আলাইহিস সালামের অনুগামী হিসেবে তারা মাথায় পানি ছিটিয়ে ধর্মান্তরিত হবার পদ্ধতি মেনে চলত। তারকা পূজারী ছিল তারা। এক্সকিউজ মি, আলহামদুলিল্লাহ। তারপরে আর একটা জাতি ছিল, তারা ইদ্রিস আলাইহিস সালাম বা শীষ ও ইদ্রিস আলাইহিস সালামের অনুসারী ছিল। এদেরকে সাবেই বলা হয়। এরপর প্রিয় মোহতারাম, যে অগ্নি পূজারক যেগুলো ইরানের বিভিন্ন অঞ্চলে থাকতো, তার মুশরিক তদানীত সেই আরবের বিভিন্ন বিভিন্ন এলাকায় সেই মুশরিকরা যারা মূর্তি পূজারী তারা বসবাস করত। এইভাবে বিভিন্ন আকীদা বিশ্বাসে যারা ছিল, আল্লাহ তাদের কথা বলছেন যে তোমরা কোরআনের প্রতি ঈমান না এনে তোমরা এইগুলো করতেছো, এগুলো সব ফয়সালা কিন্তু সেই কিয়ামতে করা হবে। যে আসুন, আল্লাহ যেহেতু দয়া করে মায়া করে আমাদেরকে এই ঈমানের পথে, সঠিক পথে, দিনের পথে এনেছেন, আসুন আমরা এই দিনকে আঁকড়ে ধরে থাকি। আর এই আঁকড়ে ধরার অন্যতম মাধ্যম হলো এই কোরআনকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ পথচ্যুত হব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসে অনেক ভাই বোনের কুইজ উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। যারা এভাবে উত্তর দিচ্ছেন, চেষ্টা করতেছেন, আর যারা করেননি তারাও চেষ্টা করুন, দেখবেন আপনাদের শিক্ষার মতো অনেক বেড়ে যাবে। দেখুন এখানে মান মানে কে, যে বা যারা, তারা বা এমন কিছু, এটা হলো গিয়ে কি ভাই? রিলেটিভ প্রোনাউন। আর মিন, যদি শুধুমাত্র মিন ধরেন তাহলে এটা হলো কি ভাই? হরফে জার, মিন, হতে বা থেকে, এই অর্থে। আর যদি মিনকে যদি আপনি এই যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ যেটা আছে এটার সাথে যদি ধরেন একসাথে, তাহলে এটা কী হবে ভাই? এটা কমপ্লিট দেন অর্থে ব্যবহার করা হবে। দেন, ক্লিয়ার? যদি এটার সাথে এটা মিলিয়ে দেবেন তাহলে দেন হয়। যারা আপনারা এটার সাথে মিলিয়ে লিখছেন সেটাও রাইট, আর যারা হরফে জার বলছেন সেটাও রাইট। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন, আমিন আমিন। এই তো আপনাদের শেখার গতি অন্য দিকে চলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে গ্রামার পার্টে দেখুন কয়েকটা শব্দ বেশি তা নিয়ে আলোচনা করছি। এখানে আমি নিয়েছি ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল, নাসরা গ্রুপ। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। এই যে দেখেন আয়াতের ভিতরে আমরা ইয়াংসুর পেয়েছি, ইয়াংসুর দেখছেন, এই যে ইয়াংসুরু। এখানে দেখেন আমাদের মূল ফর্মে সূত্র অনুযায়ী নাসরা ইয়াংসুরু, কিন্তু এখানে আসছে ইয়াংসুরা। এই যে লাস্টে এটাকে বলা হয় কেস এন্ডিং। ইতিপূর্বে আমরা এসএমের শেষে যে কেস এন্ডিংটা সেটা আলোচনা করেছি। ভার্বের শেষে কেস এন্ডিং আছে, একটা নিয়ম। অনেক সময় ভার্বের সেই জবর যেটা চেঞ্জ হয়ে যায়, এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখুক এটা এখান থেকে চলে আসছে, নাসারা ইয়াংসুরু, আয়াংসুরু লা ইয়াংসুরু। জি, আশা করি বুঝতে পেরেছেন।
এরপর দেখুন প্রিয় মোহতারাম, একটু খেয়াল করি, এখানে মনে আছে তো রিলেটিভ প্রোনাউন, যাকে আরবিতে কী বলা হয় এটা আপনারা নিজেরা নিজেরা বলেন, কারণ আমি এটা বারবার বলতে পারবো না, কারণ আমার ভালো মুখস্থ থাকে না ভাই। এই আরবির ল্যাঙ্গুয়েজটা আসমাউল মাউসুলাত বা জিয়া লেখা থাকে, এটা আপনারা নিজেরা পড়ে নিন, কেননা আমি এটা করলে আমার নিজে প্যাস লাগে যায়, আমি ইংলিশটা বললে ভালো বুঝতে পারি। যাই হোক, চলুন এখানে দেখি মান মানে কে, যে বা যারা তারা, মা মানে যা কিছু। দেখুন কোথায় আছে মান, এই যে মান পেলাম, তাহলে মানটা কি বলবেন আপনি? এটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন মান। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, তা হলো ইয়া জুন্নু, জন্না মানে ধারণা করা, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই আমরা। সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। জন্না সে ধারণা করেছে, ইয়া জুন্নু সে ধারণা করে বা করবে। ইয়া জুন্নু, ক্লিয়ার, মিলে গেছে। ইয়া জুন্নু, মান কানা ইয়া জুন্নু, যে ধারণা করে, যে ধারণা করে, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছে। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আরেকটা শব্দ বললাম, তা হলো এই যে দেখেন ইয়াম দুধ, এটাও কিন্তু আসছে সদ্দা থেকে। যেমন সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। তদ্রূপ মাদ্দা সে প্রসারিত করেছে, ইয়া মুদ্দু সে প্রসারিত করে বা করবে। তাহলে ইয়া মুদ্দু কখনো কখনো ইয়াম দুধ বলা হয়। ইয়া মুদ্দুকে কখনো কখনো যখন এই তাসদিদ থেকে ভাঙ্গা হয় তখন হয়ে যায় ইয়ামদুত, 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 আমদুত, আমদুত, তামদুত, ইয়ামদুত, নামদুত। জি, আবার দেখেন ইয়াজুন্নু, আজুন্নু, তাজুন্নু, এভাবে ইয়ামুদ্দু, আমুদ্দু, তামুদ্দু বর্তমানকালে। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছি। যেমন দেখেন সদ্দা সে বাধা দিয়েছে, সদ্দু তারা বাধা দিয়েছে, এটা কি হবে? সদাত্তু, সদাত্তু আমি বাধা দিয়েছি, সদাত্তা তুমি, সদাত না আমরা, সদাত্তুম তোমরা। যেহেতু এইটা ভাঙা গেছে, এটাও সেভাবে ভাঙা যায়। আশা করি বুঝতে পেরেছেন। জি, না বুঝলে নো টেনশন, লেগে থাকেন, ইনশাল্লাহ আজ না হয় কাল বুঝবেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, তাহলে একটু খেয়াল করেন, ইয়াংজুর নজর দেওয়া, লক্ষ্য করা, নজর, এটা আসছে কোত্থেকে? এই যে এখান থেকে। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করবে, তাহলে নজরা সে নজর দিয়েছে, ইয়াংজুরু সে নজর দেয় বা দিবে। ইয়াংজুর লাস্টে সাকিন আছে, এটা হলো কেস এন্ডিংয়ের একটা ব্যাপার আছে ভার্বের সাথে, সেটা আমরা পরে আলোচনা করব। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আবার দেখেন রিলেটিভ প্রোনাউন, মান কে, যে মা মানে যা, যা কিছু, হোয়াট। এখানে দেখেন এই যে মা, এই মাটাকে আর তাহলে কী বলবেন? রিলেটিভ প্রোনাউন বলবেন, রিলেটিভ প্রোনাউন। জি, হাল, হালটাকে কী বলবেন? ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ। হাল কখনো যা হয়, কখনো কি হয়, কখনো যা হয়, কখনো কি হয়। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাহলে ইয়াহাদি হেদায়েত দেন, মূল শব্দ হাদা সে হেদায়েত করেছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে। এই যে দেখেন, এই যে ইয়াহাদি, আর এটাকে আপনি পারবেন? ইউরিদু পেশ দেওয়া আছে, তাহলে আরদা বলতে হবে। যদি পেশ দেওয়া থাকে চক্ষু বন্ধ করে 4 নম্বর ফর্ম চলে যাবেন আরদা দিয়ে। আরদা সে ইচ্ছা করেছে, ইউরিদু সে ইচ্ছা করে বা করবে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই স্লাইডের ভিতরে দুটি ফেল বা ভার্ব আছে, একটি এবং দুটি। একটা হলো গিয়া 3 অক্ষর বিশিষ্ট শব্দ, ইয়ার সামনে জবর আছে, এটা 4 অক্ষর বিশিষ্ট শব্দ। তাহলে এখানে এটা কোনটা ফর্মে নেবেন? আশরাকু, তারা মুশরিক হয়েছে, আশরাকা। আ আ আ দিয়ে শুরু হয়েছে, খেয়াল করেন কোথায় আ দিয়ে শুরু হয়েছে ভাই? এই যে এই যে এই যে 4 নম্বরে। আংজালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে। তাহলে আশরাকা সে মুশরিক হয়েছে, ইউশরিকু সে মুশরিক হয় বা হবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা পাইলাম ক্লিয়ার 4 নম্বর ফর্ম। এবার দেখেন ইয়াফ সিলু তিনি ফয়সালা করবেন, বর্তমানকালে জের আছে কোন জায়গা? দেখেন বর্তমানকালে জের আছে, তাহলে এটাকে আমরা পাবো কোথায়? এটাকে পাবো আমরা এখানে, এখানে না, ক্লিয়ার 1 নম্বর ফর্ম
এই যে 1 নম্বর দল, এটা কিন্তু 1 নম্বর দল, কিন্তু এইটা হবে যে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দল। দরাবা গ্রুপে, দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে, তাহলে ফাসালা সে ফয়সালা করেছে, ইয়াফসিলু সে ফয়সালা করে বা করবে, তাহলে এটাকে 4 নম্বর দলে আমাকে ফেলতে হবে। ক্রিয়া 1 নম্বর ফর্ম 4 নম্বর দল দিলাম না এখানে, কিন্তু আপনারা বুঝে নিয়েন। জি, সবশেষে দেখুন প্রিয়তারাম, আবার রিলেটিভ প্রোনাউন। এতদিন হয়তো বলবে যে এতদিন ক্লাস করলাম, এই রিলেটিভ প্রোনাউন কোথায় ছিল? সবই ছিল ভাই আয়াতের ভিতরে, কিন্তু আমি ইগনোর করে গেছি, বেশি গ্রামার নিয়ে আসি, তাহলে আমাদের পেস্ট লেগে যাবে। যখন যেটা ধরুন মনে করেছি, ভার্বটা বেশ ভালোভাবে জানা দরকার, আপনারা ফের বা ভার্বটা ভালো করে বুঝছেন। এখন আমরা আস্তে আস্তে রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অ্যাডভার্ব, তারপরে আমরা অ্যাডজেক্টিভ, আর্টিকেল, এগুলো আমরা আস্তে আস্তে এখন বুঝতে পারবো। তাহলে ওয়াল্লা জিনা, আল্লাহ জিনা যারা তারা, কোথায় আছে দেখেন, আল্লাহ জি মানে যেতে, আল্লাহ জানি, তারপরে এখানে আল্লাহ জাইন, এখানে দেখুন আল্লাহ জিনা, এই যে আল্লাহ জিনা, তাহলে এটা হলো রিলেটিভ প্রোনাউন প্লুরাল। রিলেটিভ প্রোনাউন প্লুরাল পেলাম এটা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন।